সময়ের কণ্ঠস্বর লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ধামরাই পৌরসভার ধানসিঁড়ি আবাসিক এলাকায়। দর্শক, আমি আপনাদেরকে একটু জানাতে চাই যে গতকাল সকাল 10টা 38 মিনিট নাগাদ সারা বাংলাদেশ সহ দেশের বিভিন্ন স্থানে যে 5.7 উচ্চমাত্রার যে ভূমিকম্প অনুভূত হয়েছিল, সেই ভূমিকম্পের ফলে কিন্তু আমার পিছনের যে চারতলা ভবনটি রয়েছে, এই ভবনটি কিন্তু সাততলা ভবনের উপর হেলে গিয়েছিল। দর্শক, আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে গেল বছর শুরুর দিকে কিন্তু একটা ছোট একটা ভূমিকম্পের ফলে এই ভবনটি আংশিক হেলে গিয়ে এই সাততলার গায়ে লেগেছিল। এই দীর্ঘদিন এইভাবে দিনাতিপাত করলেও আসলে স্থানীয় জনগণ যারা সচেতন মহল, তারা কিন্তু স্থানীয় প্রশাসন এবং পৌর প্রশাসনের কাছে কিন্তু তারা অভিযোগ জানিয়েছিল যে এই ভবনটি ঝুঁকিপূর্ণ কিনা তা দেখার জন্য। তৎসময়কার যারা প্রশাসনের দায়িত্বে ছিলেন, তারা কিন্তু এই ভবনটি পরিদর্শন শেষে 7 সদস্যের একটা কমিটি গঠন করেছিল এবং বলেছিল এই ভবনটি ভেঙে ফেলার জন্য। তার পরবর্তী সময়ে কিন্তু আসলে সেই অদৃশ্য কারণে এই ভবনটি আসলে কিন্তু না ভেঙে তারা কিন্তু রীতিমতো ব্যবহার করে আসছিল। দর্শক, গতকাল সকালে যে সারা দেশে বৃহৎ আকারে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে, সেই ভূমিকম্পের ফলে কিন্তু পুনরায় এই ভবনটি আরও বেশি করে হেলে গিয়ে এই সাততলা ভবনের গায়ের সাথে একদম মিশে একাকার হয়ে যায়। তাৎক্ষণিক কিন্তু আসলে এই ভূমিকম্পের পরপরই কিন্তু এই বাসার যারা ভাড়াটিয়া ছিল, তারা কিন্তু আসলে মানে নিজ উদ্যোগে এবং ঝুঁকি এড়াতে তারা কিন্তু এই বাসাটা পরিত্যাগ করে এবং এই বাসাটা একরকম খালি করে তারা কিন্তু অন্যত্র চলে যায়। দর্শক, আমি আপনাদেরকে আরেকটু জানাই যে এই বাসার মালিকের সাথে আমরা কথা বলি, যেটা জানতে পেরেছি যে এই বাসাটি যে আংশিক যে ঝুলে পড়া আর যে হেলে পড়ার যে বিষয়টি, সে কিন্তু এই বিষয়টা অনুধাবন করেছে এবং স্থানীয় মানুষের নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা নিজ উদ্যোগে এই আজকে এই বাসাটা অপসারণের জন্য তারা কিন্তু আসলে কাজ ইতিমধ্যে শুরু করেছে। দর্শক, আমি আপনাদেরকে সম্পৃক্ত করছি ধামরাই পৌরসভার ধানসিঁড়ি এলাকা থেকে যে এই হেলে পড়া চারতলা ভবনটি যে মালিক রয়েছে, সে কিন্তু নিজ উদ্যোগেই এই ভবনটি আসলে অপসারণের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। গতকালকে সময়ের কণ্ঠস্বর সহ বেশ কিছু গণমাধ্যমে এই হেলে পড়ার যে খবরটা প্রকাশিত হয়েছিল, সেই হেলে পড়ার কারণে কিন্তু তারা নিজ উদ্যোগে এই ভবনটির অপসারণ কাজ শুরু করেছে এবং আমরা এই স্পটে এসে যেটা দেখতে পাচ্ছি যে এই ভবনটির উপর থেকে ভেঙে নিচের দিকে তারা আসছে। আমরা মালিকের সাথে যোগাযোগ করেছি, আমাদের সাথে তিনি জানিয়েছেন যে তিনি এলাকার নিরাপত্তার স্বার্থে এবং ঝুঁকি এড়াতে নিজ উদ্যোগে কিন্তু দর্শক তার নিজ ভবনটি ভাবে নিজেই গুঁড়িয়ে দিচ্ছে। দর্শক, এই ভূমিকম্পের ফলে ধামরাই পৌরসভার সেই চারতলা ভবনের এই ছিল সর্বশেষ।